শুনেছেন দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি, রিক্সাওয়ালা ঠিকই বুঝেছে তার মেধা দিয়া। তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় আর নিরাপত্তা দিতেছে বিএনপি। আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ। নীলফামারীর আওয়ামী লীগ সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারীর সদর 2। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব। তিনি নাকি নীলফামারীর চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে নাকি তাদের কথা হইতেছে। ব্যানে ব্যানে করছি না, শুনেন। আসসালামু কেমন আছেন কাসেম সাহেব? জি ভালো আছেন, দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য ওয়ার্ক করতেছে ভাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো আওয়ামী লীগের আমাদের ওয়ার্ক করতেছি। লোকপ্রার্থী তিনি ভোট করছেন। করছিলেন? মামলা তো ভাই 8টা মামলা, মগন জেলখাটি বাইরে হয়ে আসলাম, মগন ছবি থাক একটু থাক, অসুবিধা নেই। তারপরও প্রশাসনের একটা চাপ দেখতেছি আমি এই সেটা। বিষয়টা একটু দেখেন। আমি দেখতেছি এগুলা। আপনি যেহেতু আসছেন এখানে আমাদের জন্য খুব ভালো হচ্ছে, ভালো ব্যক্তি হিসেবে। চিন্তা করেন না, এটা তো এখন 1 মাসের ব্যাপার। আমি কথা বলতেছি, তারপরও নীলফামারী সদরে কোনোটা ইউনিয়নের বিষয়টা একটু সব ব্যাপারেই দেখতেছি আমি। কথা হচ্ছে আপনাদের নেতাদের সঙ্গে। আচ্ছা, দোয়া করেন, আপনারা নির্বিঘ্নে থাকেন, নিশ্চিন্তে থাকেন, কোনো অসুবিধা নেই। কিছু হইলে আমরা টেক কেয়ার করবো। শুনলেন তো? তারপরে বিএনপির নেতা ওই যে আসাদ আসিফ নজরুল তারে অ্যাটর্নি জেনারেল বানিয়েছিল, সে কি কয় দেখেন কেমনে সে আওয়ামী লীগকে বাঁচাইছে, নিজের মুখে করছে, শুনেন। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। শুনিছেন তো? এখন কইতে পারেন তো বিএনপি তো ভালোই করবি, নির্বাচনে এত লোক আসিচ্ছে তারেক রহমানের জনসভায়। এই প্রসঙ্গে আব্দুল্লাহ আবু সাইদের একটা ইন্টারেস্টিং গল্প বলি, শোনেন, মজা পাবেন।